বসে থাকা কন্ট্রোল সেন্টার থেকে বৈজ্ঞানিকরা। দিন শুরু হয় মর্নিং প্ল্যানিং কনফারেন্স দিয়ে এবং এই কনফারেন্সের মধ্যে তারা বিভিন্ন বৈজ্ঞানিক রিসার্চ সম্পর্কে আলোচনা করে। দিনের বেশিরভাগ সময় প্রায় 6 থেকে 7 ঘন্টা তারা বিভিন্ন রিসার্চ এবং আইএসএস এর বিভিন্ন যন্ত্রপাতি রিপেয়ারিং করতে ব্যস্ত থাকে। কাজের পাশাপাশি ঘুমটা অত্যন্ত জরুরি, কিন্তু মহাকাশ স্টেশনে ঘুমের অভিজ্ঞতা ঠিক একটু আলাদাই। এখানে উপর নিচ বলে কিছু নেই, তাই অ্যাস্ট্রোনটরা একটি ছোট্ট ঘরের মধ্যে ঘুমান, যা অনেকটা টেলিফোন বুথের মতো দেখতে। যাতে তারা ভেসে না যায় তাই তারা দেওয়ালে আটকানো একটা স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমান। তারা 8 ঘন্টা করে ঘুমানোর সময় পেলেও 6 ঘন্টার বেশি ঘুমোতে পারে না। কিন্তু কেন জানেন? কারণটা হলো একদিকে জিরো গ্র্যাভিটি এবং প্রতি 90 মিনিটে আইএসএস একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাই 16 বার সূর্যোদয় এবং 16 বার সূর্যাস্ত হয়। তাই মানুষের বায়োলজিক্যাল যে ক্লক থাকে সেটা বিঘ্নিত হয়, তাই তাদের ঘুমটাও ঠিক মতো হয় না। তাছাড়া রয়েছে আইএসএস এর মধ্যে থাকা যন্ত্রপাতির বিভিন্ন সাউন্ড, যার জন্য তাদেরকে এয়ার প্লাগ করে ঘুমোতে হয়। আইএসএস এর খাবার পৃথিবীর মতো নয়, সেখানকার সব খাবার বিশেষভাবে প্রস্তুত করা হয়। ফ্রিজ ড্রাই এবং থার্মোস্টেবিলাইজ পাউচ এবং ভ্যাকিউম ফুড ব্যবহার করা হয়। এখানে রুটি বা বিস্কুট জাতীয় খাদ্য নিষিদ্ধ, কারণ তার টুকরো যন্ত্রপাতির ভিতরে ঢুকে যন্ত্রপাতিকে নষ্ট করতে পারে। খাবার গরম করার জন্য রয়েছে একটি বিশেষ ধরনের ওভেন এবং জলও রাখা হয় একটি নির্দিষ্ট প্যাকেটে। আইএসএস এর জল খুবই গুরুত্বপূর্ণ, তাই স্নান করার জন্য জল ব্যবহার করা হয় না। তবে কি ব্যবহার করা হয়? আইএসএস এ নো রিন্স বডি ওয়েবস এবং বিশেষ ধরনের শ্যাম্পু ব্যবহার করা হয়, যা ধোয়ার প্রয়োজন নেই। ব্রাশ